হসপিটাল থেকে সিএমসির দিকে যাচ্ছি বেলোর রোডে। অটোতে যাচ্ছি, এই দেখুন প্রচুর অটো। এখানে বাসের থেকে অটো বেশি, প্রাইভেট অটো শেয়ার করেছি। 30 টাকা করে শেয়ার, পার ক্যান্ডিডেট 30 টাকা। অটো অ্যাভেলেবেল, অটো শেয়ার অটো পাওয়া যায়। আর রিজার্ভ অটো করতে গেলে কেউ 200 টাকা নেয়, আবার কেউ 150 টাকা নেয়, মানে যাকে যেমন এরা টুপি পরাতে পারে। আবার কারো কাছ থেকে 250 টাকাও নিয়ে নেয়। মানে এটা এদের উপর ডিপেন্ড করে যে এরা কখন কাকে কীভাবে টুপি দেবে। এরা টুপি দিতে মাস্টার। অন্যান্য জায়গাতে আছে ফিক্সড থাকে, এখানে সেরকম কোনো ভাড়া ফিক্সড নাই। কিন্তু শেয়ারগুলো আসতেও 30 টাকা, যেতেও 30 টাকা। ওই যে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে এরা, 30 টাকা নেবে। আর বাসে যদি আমরা যাওয়া আসা করি তাহলে ওই 10 টাকা সরকারি বাসগুলো। আর প্রাইভেট বাস যদি হয় তো এরা 15 টাকা নেয়। এটা মোটামুটি এইভাবে আপনাকে সিএমসি থেকে যদি আসেন তাহলে আপনাদেরকে এই 30 টাকা শেয়ার অটোতে আসতে হবে। আর যদি বলেন রিজার্ভ করে আসবো তাহলে কেউ 150 টাকা নেই, কেউ 200 টাকা নেই। এটা একটু বার্গেনিং করে নেবেন, নাহলে ঠকে যাবেন। আর ফেরার সময়ও ওই একই রেট, একটু বার্গেনিং করে নিতে হবে। বার্গেনিং করতে না পারেন তাহলে আপনি ঠকে যাবেন, ঠকার চান্সটা বেশি থাকে। নারায়ণী হসপিটাল, যেটা ভেলোরে, ভেলোর থেকে যেটা সিএমসি খ্রিস্টান মেডিকেল কলেজ, সেটার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে হচ্ছে নারায়ণী হসপিটাল। এটা প্রাইভেট হসপিটাল, এটা একটা ট্রাস্টি বোর্ডের দ্বারা চলে। এটার মালিক বলে কিছু নয়, ট্রাস্টি আছে, কিন্তু সেই ট্রাস্টির একজন হেড আছে, একজন ওদের পুরোহিত মশাই আর কি। আমরা যদি যে পুরোহিত বলি সেরকম ধরনের পুরোহিত, উনি হচ্ছেন এই ট্রাস্টি বোর্ডের হেড। রাস্তাঘাটগুলো খুব একটু খারাপ না, মোটামুটি ঠিকই আছে। তো এখানকার মানুষদের কথাবার্তাগুলো এমন শুনলে মনে হয় যেন আপনার সঙ্গে তেড়ে ঝগড়া করতে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এটা এদের প্রোনাউন্সিয়েশনটাই ওইভাবে, উচ্চারণের যে ভাবভঙ্গি, তাতে মনে হয় যে এরা আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে। এরা নিজেদের মধ্যেও যখন টকিং করে, কথা বলে, তখনও দেখেছি যে মনে হয় যে ঝগড়া করছে একজন আরেকজনের সাথে, কিন্তু না, এদের মধ্যে একজন আরেকজনের কাছে যে সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে। এরা কেউ কারো ওইভাবে ছিনিয়ে নেয় না যে তুমি ওর অটোতে চেপো না, আমার অটোতে এসে চাপো, এরকম ব্যাপার নাই। এদের মধ্যে এই ইউনিটিটা ভালো আছে। হ্যাঁ, আর এটা পাহাড় প্রচুর দেখছি, চারিদিকে পাহাড়, রাস্তাটাতে পাহাড় ভর্তি। সব নিয়ে মোটামুটি ভেলোর ডিস্ট্রিক্ট, ভেলোর একটা ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যেখানে এসেছি, সিএমসি বা নারায়ণী হসপিটাল, আরও হসপিটাল আছে, নারবি হসপিটাল আছে, আরও অনেক হসপিটাল আছে, যেগুলো হয়তো আমরা সব নামগুলো জানি না এখানকার, কারণ সেই হসপিটালগুলোর সঙ্গে পরিচিত নই, তাই আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে পারছি না। আরও যদি কাটপাটি ভেলোর আসার থাকে বা সিএমসি আসার থাকে, তাহলে আসানসোল থেকে যদি আসেন, আসানসোল কাটপাটি ট্রেন আছে যেগুলো ব্যাঙ্গালুরু যায়। আর হাওড়া থেকেও ট্রেন আছে, যেটা
চালু হয়ে যায়। এখানে ব্রিজের উপরে চাপলাম, ওই যে দূরে পাহাড় দেখুন, প্রচুর পাহাড়, পাহাড়গুলো দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাহাড়, চারিদিকে পাহাড়। আমি যে যাচ্ছি এই দেখুন পাহাড় দেখতে পাচ্ছেন, আগে পাহাড়, সামনে পাহাড়, সাইডে পাহাড়, পিছনে পাহাড়, শুধু পাহাড়, বড় বড় পাহাড়। এগুলো একসময় লাভা ফ্লো হয়েছে, লাভা ফ্লো থেকে যেগুলোকে আমরা আগ্নেয়গিরি বলি, সেই আগ্নেয়গিরি ঠান্ডা হয়ে এই বড় বড় পাহাড় এবং তার মধ্যে প্রচুর পাথর, যেগুলো গ্রেনাইট পাথর আর কি, যেগুলোকে গ্রেনাইট বলা হয়, সেই গ্রেনাইট তৈরি হয়েছে। আপনারা আসবেন, দেখতে বেশ ভালোই লাগবে, জায়গাগুলো খারাপ না, বেশ ভালো। এখানে চাষবাস বেশ ভালো হয়, হ্যাঁ, তো সব কিছুই মিলেমিশে আছে। মানে আমাদের ওইদিকেও চাষবাস হয়, এদিকে তার থেকে বেশি চাষবাস হয়। এখানে দুবার বর্ষা হয়, এই যে আমরা এখন এসেছি, এখন একটা বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এখানে ঠান্ডা নাই। আমি একটা জামা পরে আছি, জামা পরে যাচ্ছি, এদিকে ঠান্ডাটা কম। আমাদের ওইদিকে হয়তো টকটকে শীত, এখন অগ্রহায়ণ মাস, শীত পড়ে গেছে, কিন্তু এইদিকে তেমন শীত নাই, কিন্তু গরমও নাই। বেশ আমেজটা বেশ ভালো লাগছে। এই যে অটোতে যাচ্ছি, বেশ মজা করেই যাচ্ছি। তো এই ভিডিওটা আপনাদের সামনে রাখলাম, যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আর অন্যকে জানাবার চেষ্টা করবেন কীভাবে ভেলোর আসতে হয়। ট্রিটমেন্ট পাওয়ার জন্য আমি আরও ভিডিও আছে আপনারা দেবো, এবং নারায়ণী হসপিটালের ভিতরের ইনসাইডের ব্যাপারগুলো দেখাবো, সেটা পরের ভিডিওতে। এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ।